যার প্রেমে দিয়েছি এমন, যার নিয়ে দেখি স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল। যার প্রেমে দিয়েছি এমন, মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে। মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে। সুভাষ ছড়াই বিশ্বব্যাপী, সুভাষ ছড়াই বিশ্বব্যাপী, গন্ধরাজ যে ফুল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল। যার প্রেমে দিয়েছি এমন, মন উদাসী মনের দানে, তারেই শুধু কাছে টানে। যার প্রেমেরই আর তো না দে, মন যে আমার শুধুই কাঁদে। মন উদাসী মনের দানে, তারেই শুধু কাছে টানে। যার প্রেমেরই আর তো না দে, মন যে আমার শুধুই কাঁদে। যার বিরহে পাগল পারাই, যার বিরহে পাগল পারাই, রোই আমি মশগুল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল। যার প্রেমে দিয়েছি এমন, যার নিয়ে দেখি স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল সাল্লাল্লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আপনারা হাদিসটা সবাই জানেন, এটা রমজানকে কেন্দ্র করে হাদিসটা বেশি আলোচনা করা হয়। আল্লাহ রাসূল মেহরাবে ওঠার সময় প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। এবং তৃতীয় সিঁড়িতে পা রাখার সময়ও বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, বিশ্বনবী, আমার তো কোনোদিন হয় না যে আপনি মেহরাবে ওঠার সময় প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে পা রেখে আপনি বলেন আমিন, আজকে কেন বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আজকে আমি যখন মেহরাবে উঠছিলাম তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন, বিশ্বনবী, যে আপনার নাম শুনলো কিন্তু আপনার প্রতি দুরূদ পড়লো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি বলেছি আমিন। দ্বিতীয় বলল যে যার এই পৃথিবীতে পিতা এবং মাতা অবশিষ্ট আছে অথবা তাদের কোনো একজন অবশিষ্ট আছে কিন্তু জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারল না, সেও যেন ধ্বংস হয়ে যায়।
আমি বলেছি আমিন। এবং তৃতীয় ফেরেশতা জিবরাইল দোয়া করলেন, আল্লাহ নবী সেও ধ্বংস হোক যে তার জীবনে রমজান মাস পাইল, রমাদানের রোজা পাইল, কিন্তু জীবনের গুনাহ খাতা সমূহ মাফ করে নিতে পারল না, সেও যেন ধ্বংস হয়ে যায়। আমি বলেছি আমিন। বিশ্বনবী যদি দোয়া কবুলের জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হয় না, হয় না? তো আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবো এবং দুরূদ পড়বো না, এটা যদি হয় তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে রেখেছেন যেন আমাদের ধ্বংস হয়। আমরা কি রাসূলের এই অভিশাপের অংশীদার হতে চাই? তাহলে সবাই জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একটা মজলিসে একবার বললে, অনেক উলামায়ে কেরামগণ বলেছেন একবার বললে হক আদায় হয়ে যাবে। কয়বার বললে? একবার বললে হক আদায় হয়ে যাবে। যদি একবারও না বলেন তাহলে এই দোয়াটা আপনার পরে বর্তাবে, আর যদি আপনি বারবার বলেন এটা বলা উত্তম। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবো বা পড়বো বা বলবো, তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। একটা ওয়াজ শুনে একটা আমল করেন, ছোট্ট আমল নাজাতের জন্য যথেষ্ট, জানি কিনা আমরা? আমল যদি সঠিক হয়, সহি হয়, শুদ্ধ হয়, তাহলে ছোট্ট আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। বিশাল তাফসীরুল কোরআন মাহফিল আমরা শুনলাম, এইখান দিয়ে বের করে দিলাম, এইখান দিয়ে আজকে মাহফিল শুনলাম, ফজরের নামাজ পড়লাম না, কোরআন পড়ি না, কোরআন ধরি না, হাদিস ধরি না, ইসলামী আন্দোলন বুঝি না, তাহলে এই মাহফিল আমাদের কোনো কাজে আসবে? বরং এই মাহফিল আমাদের লানত হিসাবে ধরা দিবে, বলবে যে আল্লাহ আমাকে শুনেছিল, মাহফিলে এসেছিল, বসেছিল, কিন্তু পালন করে নাই, মানে নাই। আল্লাহর কাছে এই মাহফিল বদদোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে। করবে না? করবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন ওই দিন পরকালের ময়দানে আমি প্রতিটা মানুষের জবানে আঠা লাগিয়ে দেব, তাদের মুখটা বন্ধ করে দেব, তাদের হাতের জবান খুলে দেব, হাত আমার সাথে কথা বলবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। ওই দিন আল্লাহর হিসেব গ্রহণ করার কোনো কষ্ট হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কষ্ট হবে না। হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে, কানের জবান খুলে দেবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দেবে। ও আল্লাহ, কবির বিন সামাদ স্টেজে উঠে উঠে যেই কথাগুলো বলতো, আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলেছে, কিন্তু তার জীবনে বাস্তবায়ন ছিল না। আল্লাহ সে জীবনে বাস্তবায়ন করে নাই। কবির বিন সামাদের বলা লাগবে না, এই হাত বলে দেবে আল্লাহ এই হাতটা নাড়াতো আর বলতো মানুষেরা আসো ইসলামের পথে, কোরআনের পথে, কিন্তু কোনোদিন কবির বিন সামাদকে রাজপথে পাওয়া যায় নাই। বলবে না? বলবে না? না কবির বিন সামাদ হুজুর মানুষ বলে বলবেন এরকম কিছু? পা কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। এই পা দিয়ে আমি কার মিছিলে গেলাম, কার মিটিংয়ে গেলাম, কোন আন্দোলনে গেলাম, এই পা দিয়ে আমি কার আইলে, কার ধানের ঘাড়ের উপরে পা দিয়েছি, কার ক্ষেতের মধ্যে পাটের গাছ ভেঙে দিয়েছি, ছোট্ট ছোট্ট কর্মগুলো দেখা যাবে, সব বলে দেবে। এই পা দিয়ে আপনি কার কষ্ট দিয়েছেন, কার লাথি দেখিয়েছেন, পায়ের জুতা খুলে কারে মারতে চেয়েছেন, সব বলে দেবে, সবকিছু সাক্ষ্য দিয়ে দেবে। সুতরাং সেই দিন আসার আগে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? সচেতন হতে হবে। কেন? মৃত্যু আমাদের কবে আসবে আমরা জানি না। কয়েকদিন আগে আমার স্কুলে মাধ্যমিক বিদ্যালয়, গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, উনি যদি আমার আলোচনাটা অনলাইনে শোনেন অবশ্যই উনি বলবেন হ্যাঁ কবির আমার কথা বলেছে, কারণ আমার স্যার এখনো বেঁচে আছেন, তরিকুল ইসলাম, ইংরেজির শিক্ষক। আমি একটা অনুষ্ঠানের জন্য দাওয়াত দিতে গেলাম, বলতেছে, আমি বললাম স্যার চিনেছেন নাকি? বললো না। আমি বললাম আমি কিন্তু আপনার, বললো চিনেছি, তুমি তো কবির বিন সামাদ। আমি বললাম অন্য কোনো পরিচয় চেনেন নাকি? কয় না। আমি বললাম আমি আপনার ছাত্র, আপনি আমাদের ইংরেজি ক্লাস দিতেন, পারতাম না বলে বেত দিয়ে পিটাইতেন। বেত দিয়ে কি করতো? পিটাইতো। কয় তুমি আমার ছাত্র, সত্যি কি আমার ক্লাস করেছো? বললাম হ্যাঁ করেছি স্যার, আমি 2টা বছর আপনার এই প্রতিষ্ঠানে পড়েছি। তরিকুল স্যার বলল অনেক তো আমলের দিকে এগিয়ে গিয়েছ, তোমার দাড়ি, তোমার টুপি, তোমার জুব্বা বলে দেয় অনেক দূরে গিয়ে গিয়েছ। আমি চিন্তা করি আহারে যদি আজকে মারা যায় কালকে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। এটা শোনার পরে উনার এটা বলতে যেয়ে উনি কাঁদলেন এবং উনার কথা শুনে আমিও কাঁদলাম। যেই মানুষটা ইন করে আসে, শার্ট পরে, প্যান্ট পরে,
এই মানুষটা দাঁড়িয়ে রেখেছে, সুন্দর সুদর্শন একজন মানুষ, এখনো তার মধ্যে স্মার্টনেস রয়েছে। মানুষটা বলতেছে, আমি চিন্তা করি আজকে যদি মারা যায় কালকে আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো। এই ভয়ে আমার ঘুম হয় না, এই ভয়টাই আমার বেশি কাজ করে। আমি বললাম, স্যার আপনার যে ভয়টা আছে, মনে করেন কবির বিন সামাদ জুব্বা পরেছে, টুপি মাথায় দিয়েছি, দাড়ি রেখেছে, এই জন্য মনে হয় পরকালে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। পরকালে দেখা যাবে আপনি বেঁচে গেছেন আর আমার মতো হুজুরেরা জাহান্নামে। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হইল না? জাহান্নাম উদ্বোধন করা হবে 3 শ্রেণীর লোক দিয়ে। কয় শ্রেণী? আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর লোক দিয়ে। প্রথম শ্রেণী হলো আলেম। আল্লাহ রাব্বুল আলামিন 1 শ্রেণীর আলেমদেরকে দাঁড় করাবেন আর বলবেন, ও আলেমেরা, তোমরা দুনিয়ার পরে সম্মান চেয়েছিলে, দুনিয়ার পরে সুখ্যাতি চেয়েছিলে, সবাই যেন তোমারে মাদানি বলে, আজহারি বলে, তোমারে যেন মাক্কি বলে, তোমারে যেন এমুক তমুক, আমাদের সবার নামের শেষে একটা করে জিহাদি, বিপ্লবী, সুনামি, আমফানি আছে না নাই? কে আসবে যুক্তিবাদী? না কথা কয় না। কে আসবে জিহাদি সাহেব? জিহাদ করেছে কোথায়? যখন পকেটে টাকা দিয়েছে আর পেট ভরে খাওয়াইছে, তখন স্টেজে এসে চেয়ার ভেঙেছে, এই হলো জিহাদি। কথা কয় না। কোনদিন রাজপথে মিছিলে পাওয়া গেল না, কোনদিন আন্দোলনে নাই, কোনদিন সংগ্রামে নাই, কোনদিন মিটিংয়ে নাই, কোনদিন ইসলাম কায়েমের জন্য রাজপথে যাদেরকে পাওয়া যায় নাই, নামের শেষে জিহাদি আছে না নাই? বিপ্লবী, তারপরে অমুক তমুক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো কবির বিন সামাদ, তুমি চেয়েছিলে তোমারে যেন মানুষ বলে ভাইরাল পারসন, উপস্থাপক, উপস্থাপনা করতে যে আজকে এখানে আলোচনা করব, এর মধ্যেও মেরে দিল কৌতুক অভিনেতা। ঠিক না বেটি? পাবনায় যে দেখি এক পোস্টারে লিখেছে, ইউটিউবে সার্চ দিলে যে নাম আগে পাওয়া যায়। আমি বললাম, আর বোন নামও লিখে দিতে নেন। ডিগ্রি মানে আলেম বানায় কি ডিগ্রি দেবে খুঁজে পায় না। এক জায়গায় উপস্থাপনা করতে যেয়ে বলতেছে, এখন আপনাদের শব্দে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, বাংলাদেশের গণমানুষের নেতা। নায়েবে রাসূলের জায়গায় বানাই দিলে আওলাদে রাসূল। আমি বললাম, আমার আওলাদ হইল হিন্দুত্বে এসেছে, আর আপনি আওলাদে রাসূল মেরি দিলেন। আমার বাপ দাদার উপরের দিকে গেলে খুঁজে পাবো যে কেউ একজন রাম রাম ওম শান্তি নমো নমঃ ছিল। কথা কয় না। বিশ্বাস হয় না আপনাদের? অথচ বললেন আওলাদে রাসূল। উপস্থাপনা এত করবেন না, এত জ্ঞান গরিমা নাই, এত ইলম আমার মধ্যে নাই। যদি বলেন তাহলে আসেন কেন আলোচনার ময়দানে? এখন আলোচনা করার জন্য কোনো ইলম লাগে নাকি? কথা কয় না। ভাইরাল হইলেই হইছে, না হয় নাই। ভাইরাল যে দাওয়াত পাইছে, আর ভাইরাল না হইলে তার দাওয়াত হয় না। আবার দাওয়াত হয় না শুধু না, ভাইরাল না হইলে শ্রোতারাও আসে। কথা কয় না। ভাইরাল না হইলে শ্রোতারাও আসে না। আপনারা আবার মনে করেন না আপনারা নিষ্পাপ, আপনাদেরও দোষ আছে না নাই? আমার এখন জনাব মুহতারাম, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, এই বাংলাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন, শুধুমাত্র বাংলাদেশের নয়, এশিয়া মহাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য, সাবেক যশোর জেলা আমির, এই আপনার অঞ্চলের নামী প্রার্থী মুহতারাম, ওনাকে যদি এখন মাইকটা ছেড়ে দিই অনেকেই উষ্টি শুরু করে দিবেন, অথচ আমি উনার জুতা জোড়াটা সোজা করে দেওয়ার মতো যোগ্যতা রাখি। কথা কয় না। উনার জুতা জোড়াটা সোজা করার মতো যোগ্যতা এখন আমার হয় নাই। উনার পায়ের জুতা দুইটা যদি মুছে দিতে পারতাম, সেটাই আমার জীবনের জন্য আমি ধন্য মনে করতাম। অসংখ্য ওলামায়ে কেরাম এখানে রয়েছেন, অনেক হাফেজ রয়েছেন, অনেক মুফতি মুহাদ্দিস রয়েছেন, যাদের সামনে স্টেজে বসে কথা বলছি বেয়াদবের মতো, যাদেরকে স্টেজে বসানোর দরকার ছিল, চেয়ারে বসানোর দরকার ছিল। কিন্তু দুঃখজনক হলো যে আমার মতো ভাইরাল মার্কা মানুষ না নিয়ে আসলে সামনেও শ্রোতা পাওয়া যায়। অনেকেই বলে মাহফিলগুলো এখন কমেডির স্টেজ হয়ে গেছে, মাহফিলগুলো এখন হাসি তামাশার পাত্র হয়ে গেছে। আসলে তো মাহফিল আল্লাহর জন্য নাই,
মাহফিল এখন আল্লাহর জন্য হয় না, বক্তারা আসে টাকার জন্যে, আর শ্রোতারা আসে সুরের জন্যে, আর কমিটিও খোঁজে ধান চাল পাট মসজিদ দিয়েছি লাগাইতে হবে। কথা কয় না। আল্লাহর জন্য আছে নাকি? আমি বলি নামাজটা আল্লাহর জন্যে। যখন মুয়াজ্জিন আযান দেয়, যারা নামাজে যায়, নামাজের মধ্যে যদি কারেন্ট চলে যায়, ফ্যানটা বন্ধ হয়ে যায়, এমন কোন মুসাল্লি আছে নাকি নামাজটা ছেড়ে চলে যায়? কথা কয় না, আছে? যদি ফ্যানটা বন্ধ হয়ে যায়, কেউ নামাজ ছাড়বে না, কারণ নামাজটা পড়ছে কার জন্যে? কিন্তু এই মাহফিলে আসার পরে যদি গরম লাগে, ভাল লাগবে না, উঠে যাবে। যদি এই মাহফিলে এসে বসে, যদি বক্তা ভালো না হয়, সুর ভালো না দিতে পারে, তাইলে শ্রোতা বসবে না, উঠে চলে যাবে। অথচ আমার আল্লাহ বললেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বললেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে কার রহমত বর্ষণ হতে পারে। বলেন কার? আল্লাহর নামটা নিতেও কষ্ট হয় এমন আল্লাহর বান্দা আছে না নাই? অথচ স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, আর সাদাবাজি করে 16 বছর পর। কথা কয় না। সাদাবাজ আছে না নাই? হাইকমান্ড থেকে বারবার বলা হচ্ছে চাঁদাবাজি করা যাবে না, স্ট্যান্ডগুলো দখল করা যাবে না, মানুষদেরকে অনিষ্ট করা যাবে না, কিন্তু এই অনিষ্ট করার আল্লাহর ওলি আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, এই কাজগুলো যারা করছেন, এই সমাজে আমরা যে বৈষম্য বিরোধী একটা সমাজ চেয়েছিলাম, সেই সমাজ যদি আনতে হয়, তাইলে আমরা চাঁদাবাজি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, ধর্ষণ, জেনা, ব্যভিচার, চুরি, খুন, গুম সব কিছু বন্ধ করার দরকার আছে না নাই? এই বন্ধ করার জন্য নিজেদেরকে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন না হই, অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে করার দরকার আছে না নাই? অন্যায়ের প্রতিবাদ করার জন্য 5ই আগস্ট হয়েছে, অন্যায়ের প্রতিবাদ করার জন্য ছাত্র জনতা রাজপথে নেমেছিল। ছাত্র জনতার কোনো দুর্নীতি দেখতে চায় না, আর কোনো চাঁদাবাজ দেখতে চায় না। আর ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেমন করে 100টা ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল, এমন ধর্ষণ আর বাংলার জমিনে দেখতে চায় না। এই জন্যই 5ই আগস্টে আমার দেশে যে গণবিপ্লব হলো, জুলাই থেকে শুরু হওয়া 5ই আগস্ট পর্যন্ত বা 36শে জুলাই পর্যন্ত যেটা ঘটে গেল, 2000-এরও বেশি ছাত্র জীবন দিল, 20,000-এর বেশি ছাত্র পঙ্গুত্ব বরণ করল, আহত হলো, হাত হারালো, পা হারালো, চোখ হারালো, কান হারালো, চেহারা হারালো, সৌন্দর্য হারালো, সংসার হারালো। ওগো আমার ভাইয়েরা, এত রক্তের বিনিময়ে আনা বিপ্লবটা এখন আবার অনেকেই দাদাবাবুর সাথে তাল মিলায়ে ধ্বংস করে দিতে চাই। ঠিক না বেঠে? আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্রদের রক্ত দিয়ে যে বিপ্লব এসেছে, সেই বিপ্লব আর দাদাদের হাতে তুলে দেওয়া হবে না। দাদাদের সাথে যারা মিল রাখবে, যদি আমার মুহতারাম আজিজুর রহমান সাহেব মিল রাখে, উনাকেও বয়কট বয়কট বয়কট। ঠিক না বেঠে? কারণ দাদাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলতে পারবে না। বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত চিন্তা চেতনায়। জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই বাংলাদেশে কায়েম হবে। দাদাদের কোনো প্রেসক্রিপশন বাংলাদেশে চলবে না। দাদারা বলে যে তারা নাকি আমাদের দেশের কল্যাণকামী, অন্যান্য রাষ্ট্রের থেকে, অন্যান্য দেশের থেকে দাদারাই নাকি আমাদের দেশে বেশি কল্যাণ চায়, আমাদের দেশের বেশি কল্যাণকামী। এই জন্যে আমার নেত্রী চলে গেল আর ওরা ভিসা বন্ধ করে দিয়েছে। ঠিক না বেঠে? নেত্রীও নাই, ভিসাও নাই। শুধু ভিসা বন্ধ করে নাই, তারা আমাদের পেঁয়াজ, আলু, মোদির আলু বন্ধ করে দিলে। কথা কয় না? আলু বন্ধ করলো, পেঁয়াজ বন্ধ করলো, আমাদের বর্ডার বন্ধ করলো। সর্বশেষ আমাদের যে ট্রানজিট শিপমেন্ট কি যেন একটা, এটা বন্ধ করেছে না করে নাই? যার জন্যে
ট্রান্সশিপমেন্ট, ট্রান্সশিপমেন্ট, আমি তো ইংরেজি বলতে যে দাঁত ভাই না যায়। ট্রান্সশিপমেন্ট মালয় ভাষা খুব ভালো বলতে পারি। মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন মালয়েশিয়ায়? ada lah, ada orang tapi tak mau angkat tangan. Kenapa? Malu ah, tak malu lah. Kita dulu Malaysia alhamdulillah remittance juta lah, betul kan? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মানে যেটার চর্চা না থাকে সেটা, তবে নিয়ত আছে যে আমেরিকায় যাব কোন এক সময়, যে অন্তত 2-3 মাস থেকে ওখান থেকে এসে একটু ফটর ফটর করবো। আল্লাহ কবুল করুন, বলেন আমি। আমার নামের আগে পরে কোনো ডিগ্রি নাই, মানে কি দেবেন, এটা মাঝে মাঝে মনে হয় যে একটা ডিগ্রি থাকা উচিত, যেহেতু বিপ্লবী, জিহাদি, সুনামি, আমফানি। একজন কাতারে ছিল, নাম দেশে অমুক মাওলানা কাতারি। সহ্য না করি পারা যায়, মানে টাইটেল। তো আমি চিন্তা করলাম যে সবাই যখন এরকম করে লাগাচ্ছে, আমি একটু উগান্ডাতে ঘুরে এসে লাগাই দেবো কবির বিন সামাদ উগান্ডি। এটা একটা আনকমন হবে, আনকমন, মানে এটা কেউ লাগাই দেয়, ঠিক না? হ্যাঁ, যাই হোক, সময় খুবই দ্রুত চলে যাচ্ছে। মাহফিল তো শুরুই করি নাই, আমি এখন শুরু করব। দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল। গতবার কিন্তু বিনা দাওয়াতে এসে গান গেয়ে গেছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে? কি গান গাইছিলাম কোন তো? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কথা কয় না, সুখ কি এসেছে? এসেছে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয়, লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। ধর্ষণ আছে না নাই? তাইলে ঠিক বলেন না কেন? মনে হলো আমি বেঠিক বলছি। ঠিক বললাম না বেঠিক বলেন? জেলখানা থেকে স্বামী অ্যারেস্টেড, জেলখানায় আছে। আজকের খবর পত্রিকার নিউজ, জেলখানায় স্বামীকে দেখে যাওয়ার পথে তাকে তা ধরে নিয়ে ধর্ষণ করেছে। শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয় নাই, গণধর্ষণ করেছে, প্ল্যান করে অনেকেই মিলে ধর্ষণ করেছে। ওগো আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে ধর্ষণ আছে। আর এই ধর্ষণ যারা করে তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নন। এই ধর্ষণ যারা করে তারাও মুসলমানের সন্তান, বলেন ঠিক কিনা? ধর্ষণের শাস্তি কি? মৃত্যুদণ্ড। মাজা পর্যন্ত গেড়ে দাও, চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে তাকে সঙ্গে সার করে দাও, এই জমিন থেকে চিরতরে বিদায় করে দাও। এই আইন যদি কায়েম থাকতো, তাহলে বলেন দেখি আমার দেশে কি ধর্ষণ থাকতো? না, থাকতো না। সৌদি আরবে কি ধর্ষণ আছে? না, নাই। জেনা থাকতে পারে কিন্তু ধর্ষণ নাই। জেনা থাকতে পারে, গোপন গাপানে কিছু হইতে পারে, কিন্তু ধর্ষণ করার দুঃসাহস কেউ করে না। কারণ জেনা করেও যদি ধরা খায় তাইলে কতল করার বিধান আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, এই জন্য একটু জেগে ওঠা দরকার। কত বন্ধুর সীতা হয়, লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষকাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষকাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। আমাদের দেশে হলুদ মিডিয়া আর কি, হলুদ মিডিয়া দাদার দেশে হয়েছে কিছু। হাড়ি নিয়ে আসে কয় আজকে ডক্টর ইউনূসের হাটে হাড়ি ভেঙে দেবো। দেখেছেন কিনা? এমন সাংবাদিক মাটির হাড়ি পর্যন্ত নিয়ে আসিতে সাংবাদিকতা করে। আর একজন কি আছে যেন, ময়ূখ রঞ্জন না কি যেন, হ্যাঁ কি রঞ্জন, মূর্খ রঞ্জন। ও আচ্ছা, এ নতুন শুনলাম। আপনাদের মাথায় বুদ্ধি আছে। বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ। তা তোর বাপের কি?
তো 14 গোষ্ঠীর কি আমার সেই ডাকো, বাংলাদেশ থাক না থাক সে আমরা বুঝ করবো, তোর এত জলে কেন? কথা কয় না, বাংলাদেশ থাকবে না। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে। ঠিক না বেঠে? দাদাদের মিডিয়ায় প্রচার করা হলো এই দেশে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে। আমি আপনাদের কাছে যদি প্রশ্ন করি, আপনার ডানে বামে যত হিন্দু আছে বলেন দেখি, যত মন্দির আছে, প্যাগোডা আছে, গির্জা আছে, এই বাংলার জমিনে একটা মন্দিরে, একটা গির্জায়, একটা প্যাগোডায় 5 তারিখের পরে হামলা কি করা হয়েছে? হামলা তো করা হয় নাই, বরং নজির সৃষ্টি করেছে। বিশ্বের ইতিহাসে এবারই প্রথম মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা তারা যে মন্দিরগুলো পাহারা দিয়েছে ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। শুধু তাই নয়, মন্দিরের সামনে ফজরের নামাজ পড়ে তারপরে আমার কোরআনের ছাত্ররা, হাফেজে কোরআনেরা ওই মন্দিরের সামনে পর্যন্ত নামাজ আদায় করে বাড়িতে গিয়েছে। বলেন ঠিক কিনা? আবার ইতিহাস সৃষ্টি করেছে এবার আমাদের হিন্দুরাও। যখন এবার ঈদের নামাজ হলো, এবারই তো সম্ভবত অনেক বছর পরে প্রথম কোন নামাজ, যেই নামাজে রাষ্ট্রের প্রধান তিনি ইমাম, তিনি যাইতে পেরেছেন জাতীয় ঈদগাহে। এতদিন যা ছিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে ওরা যদি যেয়ে জাতীয় ঈদগাহে সামনের কাতারে দাঁড়াইতো তাইলে সবাই বলতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক না? ঠিক না বেঠে? এইবারই একজন বিটা মানুষ, আমাদের আঞ্চলিকতায় বলে মদ্য মানুষ। কি মানুষ? মদ্য মানুষ গিয়েছে। আর এইবারই প্রথম কোন ঈদ গেল যে ঈদে আমার হিন্দু ভাইয়েরা, হিন্দু মায়েরা, বোনেরা, মুসলমানরা যখন নামাজে যায় তখন তাদের গায়ের উপরে ফুলের তোড়া ছিটিয়েছে। বলেন ঠিক কিনা? সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির পূজা হয়ে গেল, সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির ঈদ হয়ে গেল। এত কিছুর পরেও আমার দাদার দেশে তারা নিউজ করে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। আমি গবেষণা করে দেখলাম, ওই নাসিরউদ্দিন হজ্জার গল্প বলা লাগে। নাসিরউদ্দিন হজ্জা একবার অনেক কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনেছে। অনেক দিন ধরে গরুর গোশত খাওয়া হয় না, খুব কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনে এনেছে বাড়িতে। বেগমকে বললেন, বেগম রান্না করো, আমি একটু কপোতাক্ষর পাড় থেকে গোসলটা সেরে আসি, তারপরে গরুর গোশত দিয়ে আজকে মাখো মাখো করে খাবো। অনেকদিন পরে গরুর গোশত, এরকম হয় না গরিব মানুষের জীবনে? অনেকদিন পরে গরুর গোশত রান্না, 1 কেজি গরুর গোশত কিনে এনেছে। গোসল করতে গিয়েছে বেগম সাহেবা, রান্না করতে করতে 1 কান 2 কান করে খাইতে খাইতে একেবারে 1 কেজি মেরে দেওয়া শেষ। গোসল করে এসে নাসিরউদ্দিন হজ্জা সরিষার তেল মাইকতেছে আর বলতেছে, নিয়ে আসো বেগম, নিয়ে আসো, আজকে কায়দা করি কষি মারবো। বেগম সাহেবা কিসের গোশত আনবে? গোশত মেরে দিয়া শেষ। এমন আল্লাহর ওলি আছে না নাই? অনেক দিন ধরে বেগমও খায় না। বেগম 1 কেজি শেষ করার পরে বুদ্ধি করেছে, মেয়েদের বুদ্ধি কম না বেশি, কিন্তু ধরা খায় না। দেখবেন যে এই যে ধরেন ফোনে কথা বলতেছে চাচাতো ভাইয়ের সাথে অথবা যার সাথে, তুমি কতদিন হলো আমার খোঁজই নাও না। খোঁজ নিবা মাঝে মাঝে, ফোন দিবা, তোমার খুব ভালো লাগে। আমি তোমাকে দেখার পরে শাহরুখ খানকে তো দেখি না। হঠাৎ করে স্বামী এসে যদি গলা ঝাড়া দেয়, আচ্ছা ভাই এসছেনে ভাই, তুই এসে বলে বেড়াই যাস? হ্যাঁ তোর আরে এসছেন মাকিরাম রিজ ভাই, মানে একদম স্টার জলসাতে সাথে সাথে বিটিবি। কথা কয় না, চ্যানেল 1 মুড়াতে ঘুরাই দেয়। মানে স্বামী যেন বোঝে না ওর খুব কাছের লোকের সাথে কথা বলতেছে, যেই লোকের সাথে অন্তত সন্দেহ করা যাবে। কথা কয় না। ওগো আমার ভাইয়েরা, বুদ্ধি করে বাড়ি ছিল একটা বিড়াল, বিড়ালটার গলায় দড়ি দিয়ে নিয়ে টানতে টানতে নিয়ে চলে গেছে। নাসিরউদ্দিন হজ্জার সামনে নিয়ে বলতেছে, কতদিন ধরে বললাম বিড়ালটা ফেললে দিয়ে আসো, তুমি বিড়ালটা ফেললে না, আজকে কি ক্ষতি করিস? কি হয়েছে বেগম? এই বিড়ালটা ওই 1 কেজি গোশত সব খেয়ে ফেলেছে। সত্যি সত্যি খেয়েছে? তুমি বিশ্বাস করো না, আমার তালাকটা আমি বাড়ি চলে যাই, কার সাথে সংসার করছি আল্লাহ। মানে কান্না আছে না নাই?
কিছু কয়ে অমনি কান্না কান্না রে। নাসিরউদ্দিন হজ্জা বুঝতে পেরেছে এখন অন্তত ঝাড়ি মারামারি না করে সংসার টিকাইতে হইলে একটু বুদ্ধি করতে হবে। বললো তাইলে বিড়ালটা প্যাকেটে ভরো। নিয়ে এসেছে জামতলায় আমার হাফিজুর রহমান দুলাভাইয়ের দোকানে। নিয়ে এসে বলছে তোমার যে মিটারটা আছে একটু ওইটা অন করো, ওজন দেব। ওই মিটারের পরে তুলে দেখে বিড়ালটা কাটায় কাটায় 1 কেজি। কয় কেজি? আবার বাড়ি ফেরত নিয়ে গেছে। যে বলছে বেগম সাহেবা তুমি কি সত্য বলতেছ? কয় আল্লাহ আমি সত্য বলছি না তো মিথ্যা বলছি? আমি কার সাথে সংসার করছি এতদিন ধরে যে আমারে বিশ্বাসই করে না? নাসিরউদ্দিন হজ্জা বলতেছে না তোমারে তো আমি বিশ্বাস করি, তুমি আমার কলিজার টুকরা, আমার প্রাণের প্রাণ, তুমি আমার জান, তুমি আমার পরাণ, আমার সোনার ময়না পাখি। আহা তোমারে আমি বিশ্বাস করি ওগো আমার বেগম সাহেবা, কিন্তু আমি বিড়ালটা ওজন দিলাম জামতলায় নিয়ে যে হাফিজুর রহমানের দোকানে। ওজন দিয়ে দেখি বিড়ালটা কাটাই কাটাই 1 কেজি। এখন আমার প্রশ্ন হলো এটা যদি সেই বিড়াল হয় তাইলে আমার গোশত কই? আর এইটা যদি গোশত হয় তাইলে আমার বিড়াল কই? এইটা যদি গোশত হয় তা আমার বিড়ালটা কই? ভাইয়েরা আমার, দাদাদের দেশে মিডিয়া প্রচার করলো এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমেরিকায় যে অভিযোগ করলো এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এমনকি আমেরিকার কোন গোয়েন্দা প্রধান আসলো তার কাছে অভিযোগ করলো যে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। ওগো আমার ভাইয়েরা, আমরা খুঁজে খুঁজে দেখলাম সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে এই দেশ ছেড়েছেন যিনি, তিনি আর কেউ নন, তিনি হলেন এই দেশে ইসলাম প্রচার করার জন্য যেই পরিবার এসেছিল বঙ্গবন্ধুর পরিবার। সেই পরিবারের সন্তান শেখ হাসিনা ইসলাম প্রচার করতে এসেছিল এমন আল্লাহওয়ালা। সকালবেলা উঠে আগে যাই নামাজ খুঁজে নিয়ে ফজরের নামাজ পড়ে, তারপরে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে। এই আল্লাহর ওলিরে প্রথম নির্যাতন করে এই দেশ থেকে পাঠানো হয়েছে। বলেন ঠিক না বেঠিক? এইটা সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? মুসলমান না অন্য ধর্মের? মুসলমান না? সংখ্যাগরিষ্ঠ কি নাম? সংখ্যাগরিষ্ঠ। 2 নম্বর যিনি নির্যাতনের শিকার হলেন তিনি আর কেউ নন, বিশ্ব ওলি। ওরে বাবা, দাড়ি দেখলি মনে হয় মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, মনে হয় আবার এসেছে সালমান এফ রহমান। দরবেশ বাবা, দাড়ি দেখলি এরা মনে হয় না? মনে হয় জামাতের আমির, নায়েবে আমির, জেলা আমির, থানা আমির, এই আল্লাহর ওলি পীর সাহেব। উনি নির্যাতনের শিকার এতটাই হলেন যে দাড়িটাও কেটে ফেলে। উনি সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? কথা কয় না। সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। 3 নম্বর আল্লাহর ওলি যিনি, তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। কথা কয় না। এমন কোন রাত নাই যে 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে না। প্রতি রাতে 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর ঘুমায়, যা আমাদের জীবনেই নাই। 1 বছরে পড়েছি কিনা সন্দেহ হয়। আর উনি এমন কোন রাত নাই যেই রাতে 80-90 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে না। এই আল্লাহর ওলি নির্যাতনের শিকার হয়েছে। 4 নম্বর যিনি, তিনি হলেন আর কেউ নন, হযরত ওবায়দুল কাদের কাকা। ঠিক না বেঠে? সেও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? 4 নম্বর আল্লাহর ওলি হলেন মানিক, বিচারপতি মানিককে কালামানিক বলে। এই কালামানিক কেমন? সে চিন্তা করলো দুনিয়ার জীবন আর জীবনই না, আর কোনো বিলাসিতা করা যাবে না। এই জন্য সবকিছু ছাড়িয়ে দিয়ে দাড়িটাও রেখে দিল, মাথায় টুপি পরল, তারপরে চলে গেল জঙ্গলে, কলা পাতায় শুয়ে থাকলো। মানুষেরা তারে ধরলো তো ধরলো, বিচি দুটোও খুলে নিয়ে। কথা কয় না? ওগো আমার ভাইরা, এইভাবে নির্যাতনের শিকার যেই কয়জন হয়েছে, তারপরে দীপুমণি, তারপরে যে কিডা এই যে ব্যারিস্টার সুমন, তারপরে আরাফাত, তারপরে আরো ইনু মেনন, সব আল্লাহর ওলি। ইনু মেননও কেমন আল্লাহর ওলি? ওরা বামপন্থী দল করতো, অথচ পাগড়ি পরে ওমরাটাও সেরে এসেছে। বলেন ঠিক না বেঠিক? সব আল্লাহওয়ালা। আমার প্রশ্ন হলো, এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। দাদারা বলে আমি দেখলাম যে সব তো আগা কাটা মুসলমান, সব তো নামাজি, তাহাজ্জুদ গুজারি, ফজরের নামাজ না পড়ে দিনে শুরু করে না, কোরআন পড়ে তারপরে দিনে শুরু করে। এরা নির্যাতনের শিকার হয়েছে। এখন এরা যদি সংখ্যালঘু হয় তাইলে আমার সেই আল্লাহর ওলিগুলো কই? কথা কয় না।
আর এরা যদি আল্লাহর ওলি হয় তাহলে সংখ্যালঘু কই? বোঝেননি আমার কথা? বোঝেননি? আপনাদের আর কেমন করে বুঝাবো? বোঝেননি? কিটা কিটা একটু হাত করেন। হ্যাঁ, কথা কি বোঝা গেছে? এরা যদি সংখ্যালঘু, দাদারা বলল সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আপনার এলাকা থেকে যারা পালিয়েছে তারা হিন্দু না মুসলমান? কথা কয় না, সবই তো মুসলমান। হিন্দুরা পালাই নাই, পালানো লাগবেও না, কারণ হিন্দুদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। আমাদের দ্বন্দ্ব ইসলামী সপক্ষের শক্তি আর ইসলামী বিপক্ষের শক্তির সাথে, বলেন ঠিক কিনা? ইসলামের বিপক্ষে যারা, তাদের বিপক্ষে আমরা। আমাদের কথা ক্লিয়ার। অনেক জায়গায় গেলে আমার বিএনপির ভাইয়েরা বলে, হুজুর এতদিন একসাথে ছিলাম, এতদিন আপনারা আমরা একসাথে ছিলাম, এখন ওয়াজ করতে এসে আপনি তো ঠিকই দাড়িপাল্লার কথা বলে গেলেন, ইসলামের কথা বলে আসলে জামাত ইসলামের কথা বলে গেলেন, আমাদের বিএনপির ধানের শীষের কথা বললেন না। আমি বলি, ভাই আমাদের মেসেজটা বোঝেন নাই। আমাদের কথা হলো, বাংলার জমিনে যদি কোরআনের আইন কায়েম করতে চায়, যদি বাংলাদেশ আওয়ামী লীগ কোরআনের আইন কায়েম করার জন্য রাজপথে দাঁড়ায়, তাদের পক্ষে থাকতে আমাদের কি কোনো আপত্তি আছে? যদি বিএনপি বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে দিতে চায়, ধর্ষণ বন্ধ করার জন্য আল্লাহর যে আইন, চুরি বন্ধ করার জন্য আল্লাহর যে আইন, ডাকাতি বন্ধ করার জন্য আল্লাহর যে আইন, হত্যার বদলে হত্যা আল্লাহর যে আইন, কিসাসের বিধান, এইগুলো যদি বিএনপিও কায়েম করতে চায়, তাদের সাথে রাজপথে থাকতে আমাদের কোনো আপত্তি আছে? কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যদি এই আইনের বাইরে চলে যায়, তাইলে বাংলাদেশ জামাত ইসলামী কেউ রাজপথে দাঁড়াতে দেওয়া হবে? কথা কয় না। ইসলামী আন্দোলনের বিপক্ষে, কোরআনের বিপক্ষে যারাই যাবে তাদের বিপক্ষে আমরা, ঠিক না বেটে? এই জন্য আসেন, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করি। এইবার যখন ধর্ষণ বেড়ে গেল, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, বুড়ো ধর্ষণ, বুড়ি ধর্ষণ, কত ধর্ষণ আর ধর্ষণ। যখন সরকার, নতুন সরকার ক্ষমতা নিল, একের পর এক অপরাধ বেড়েছে না কমেছে? কথা কয় না, বেড়েছে না কমেছে? বাড়ানো হয়েছে। যে কোনো প্ল্যান পরিকল্পনা করি, আর আপনি ফোন করতেই আছেন, তার মানে কি আমার কথা বলতে অসুবিধা হচ্ছে না? আমার এমনি নেটওয়ার্ক পাই না, তারপরে যদি টাওয়ারে ডিস্টার্ব দেয় তাহলে সমস্যা না। ডানি থাকবেন, খালি সাই শুই দেবেন, কমেন ঠিক না হলেও ঠিক, হলেও ঠিক, ঠিক আছে? তাহলে যদি ভাল লাগবে আজকে বোঝে না। আপনি পাশে থাকবেন, দুই একজন নেতা কোথা থাকা লাগে, যে এখন এই ধরেন নির্বাচন চাচ্ছে, পিছনে একজন, ও কিন্তু চাচ্ছে না, তাও বলছে ঠিক। সব কথা তো বলা যায় না, মানে মাঝে মাঝে বুঝে নিতে হয়। ওগো আমার ভাইয়েরা, ঠিক বলার দরকার আছে না নাই? ঠিক বলে আবার বাড়ি এসে বলে যে এই কথাগুলো এখন বলা ঠিক হয় না, কারণ এই কথাগুলো বলার সময় আসছে, আর একটু সময় পরে বলতে হবে। ওগো আমার ভাইয়েরা, যাই হোক তাই হোক, ওদিকে আমি যাব না। আমার ভাইজান খুবই ভালো মানুষ, আল্লাহওয়ালা, এই মাহফিলের উপস্থাপনা করছেন খুবই দারুণভাবে। আমার ব্যাপারে উনি অনেক টাইটেল লাগাইছে, ধন্যবাদ। যে মানুষের কৃতজ্ঞতা পোষণ করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করে না, বলেছেন কে? কথা কয় না। যাই হোক, অপরাধ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর অপরাধের কথা বলি, ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে একের পর এক অপরাধ বেড়েছে। মানুষ এই অপরাধগুলো দেখেছে, ফেস করেছে। চুরি বেড়ে গেল, পরিকল্পিতভাবে চুরি বাড়িয়ে দেওয়া হলো। তারপরে ডাকাতি বেড়ে গেল। আমরা গাজীপুরের মেয়র জাহাঙ্গীর পলাতক, এই পলাতক সে লিখেছে, সে বলেছে আমরা যদি ঢাকায়, দিনের ঢাকায় বেড়াতে না পারি, রাতের ঢাকায় মানুষরে ঘুমাইতে দেব না। বলেন ঠিক না বেঠিক? ধর্ষণ বেড়ে গেল, চুরি ছিনতাই বেড়ে গেল। কারণটা কি? কারণ হলো আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, উনি সুন্দর করে একটা উদাহরণ দিয়েছিলেন, আপনাদের একটু স্মরণ করিয়ে দিই। একজন কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল, গো আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে করে মানুষেরা আমাকে অন্তত ভালো বলে, কারণ গোটা জামতলা, বাগাছড়া অঞ্চল সব জায়গায় আমারে সবাই চেনে কাফন চোর বইলে। কিশোর কিশোর কাফন চোর, মানসি যেন আমারে ভালো বলে, এমন কিছু ভালো কাজ করবা যেন মানসি আমারে ভালো বলে। কাফন চোরের সন্তানেরা চিন্তা করলো, আব্বা যেহেতু নসিহত করেছে, ওসিয়ত করেছে যে আব্বারে যেন ভালো বলে, তাইলে আমরা আর কাফন চুরি করা যাবে না। আমরা একটু কাফন চুরি করা ছেড়ে দিয়ে নামাজ পড়ি। নামাজ পড়া ধরলো, মসজিদে গেল, আল্লাহওয়ালা হয়ে গেল। মানসে বলে, নামাজ পড়ো যাই করো, তোমরা তো কাফন চোরের ছেলে। কথা কয় না, বলে না, বলে না? কাফন চোরের ছেলে। সন্তানেরা মিটিং ডাকলো যে আমরা
এত নামাজ রোজা করি, তারপরেও তো সবাই কয় কাফন চোরের ছেলে, তাইলে কি করা যায়? কয় এখন খালি নামাজ পড়লে হবে না, প্রতি ওয়াক্ত নামাজে জামতলার মিষ্টি খাওয়াবো সব মুসাল্লিদের। প্রতি ওয়াক্ত নামাজে কি খাওয়ায়? জামতলার রসগোল্লা একটা করে খাওয়ায়, নামাজ পড়ে একটা করে মিষ্টি জামতলার মিষ্টি দিয়ে দেয়, খাই আর আঙুল চাটতে চাটতে যায়। মানুষ জিজ্ঞেস করে আঙুল চাটো কেন? কয় ওই যে চোরের কাফন চোরের ছেলেরা রসগোল্লা খাওয়াইছে। তাহলে রসগোল্লা খাওয়াইও কি লাইন ক্ষতি পেল? বললো ভাই তাও তো বলে কাফন চোরের ছেলে, কি করা যায়? কয় আরো বড় প্রজেক্ট নিতে হবে। কি প্রজেক্ট? অসহায় যারা দুস্থ, যাদের গরু নাই, ছাগল নাই, টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, ওদেরকে আমরা দান করব। ঠিক আছে ভাই, যার ছাগল নাই ছাগল দিল, যার গরু নাই গরু দিল, যার ঘর নাই বাড়ি দিল। এইগুলো যখন করলো, বললো তোমার তো এতদিন মাটির বাড়ি ছিল, ইটির বাড়ি কি করে হইলো? কয় কাফন চোরের ছেলেরা করি বেশ। বিপদ না? যেহেতু এত কিছু হাসছে, 3 ভাই আবার মিটিং করলো, 4 ভাই বা 5 ভাই যারা আছে, ভাই যে কয়জন, যে ভাই এত কিছু করার পরেও তো আমাদের তো আব্বার নামটা ভালো বানাইতে পারলাম না। সবাই তো আব্বারে আগেও কাফন চোর বলতো, এখনো কাফন চোর বলে, তাইলে কি করা যায়? বললো এখন একটা বুদ্ধি করতে হবে, আমরা আবার পূর্বের পেশায় ফিরে যাব। তবে শুধু পূর্বের পেশায় ফিরে গেলে হবে না, আমরা আর একটু কষ্ট করতে হবে। সেটা কি? আমরা গোরস্থানে যেয়ে কাফনের কাপড় চুরি করবো তো করবো, পাশাপাশি লাশটা তুলে এনে পাশায় বাঁশ ভরাইয়ে জামতলার মোড়ে ঠেঙায় রাখবো। যখন গোরস্থান থেকে লাশের কাফন চুরি করেছে আর ওই লাশটার পাশার মধ্যে বাঁশ ভরে ওই মোড়ে টেনায় রেখেছে, তখন মানসিক হয় এগের থেকে তো এগের বাপ ভালো ছিল। ওরা এবার বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আব্বারে ভালো বানাইতে পারছি। কথা কয় না। 2 রাকাত নফল নামাজ, 3 ভাই 4 ভাই 5 ভাই